সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা যারা অনেকেই মাঝখানে দাঁড়িয়ে আছেন, আপনাদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা আপনাদের নির্ধারিত আসনে চলে যান। আপনারা মাঝখানে দাঁড়িয়ে থাকবেন না, আপনাদের নির্ধারিত আসনে আসন গ্রহণ করুন। কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। আপনাদের সহযোগিতা কামনা করছি। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। Ladies and gentlemen, Assalamu alaikum and good afternoon. Welcome to the oath-taking ceremony of the new Prime Minister of the Government of Bangladesh and the members of the Cabinet. The oath-taking ceremony is being held for the first time here at the South Plaza of the National Parliament Complex. নতুন মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার মাননীয় সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। Honorable President of Bangladesh, Mohammad Shahabuddin, has kindly consented to administer the oath to the members of the Council of Ministers within a short while. হ্যাঁ, নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান আজ সকালে অনুষ্ঠিত হয়েছে। কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করবেন সম্মানিত মন্ত্রী পরিষদ সচিব জনাব নাসিমুল গনি। The newly elected members of the Parliament already took their oath this morning. The new Prime Minister of the Government of Bangladesh and the cabinet members of the BNP-led alliance government, which secured a majority in the 13th National Parliamentary election, will be sworn in. The program will be conducted by respected Cabinet Secretary Nasimul Ghani. সম্মানিত সুধীবৃন্দ, মাননীয় মন্ত্রী, শপথ গ্রহণকারী মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রীগণের 3টি ফোল্ডার এখনও সংগ্রহ করেননি। শপথের ফোল্ডার ঘোষণা মঞ্চে থেকে সংগ্রহ করতে অনুরোধ করছি। আমি নামগুলো ঘোষণা করছি: হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, জনাব ববি হাজ্জাজ, এম এ মুহিত। ফোল্ডারগুলো সংগ্রহ করতে অনুরোধ করছি। লিয়াজু অফিসাররা ফোল্ডারগুলো সংগ্রহ করবেন, কিছুক্ষণের মধ্যে শপথ শুরু হবে।
সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সম্মানিত মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। Ladies and gentlemen, the Chief Advisor of the Interim Government of Bangladesh, Professor Dr. Mohammad Yunus, has just arrived. সম্মানিত সুধীমণ্ডলী, আপনাদের আবারও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা আসন গ্রহণ করুন। আপনাদের জন্য নির্ধারিত আসন রয়েছে, আপনারা সেই নির্ধারিত আসনে আসন গ্রহণ করুন। শপথ গ্রহণ অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে শুরু হবে, আপনাদের সহযোগিতা চাইছি। ধন্যবাদ। আপনারা অনেকে দাঁড়িয়ে রয়েছেন ওয়াকওয়েতে আপনারা অনেকে দাঁড়িয়ে রয়েছেন। দয়া করে যেখানে জায়গা খালি রয়েছে সেখানে চলে যান, দাঁড়িয়ে থেকে তো লাভ নেই। Please take your seats. Don't keep standing in the walkway. Please take your seats. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, Honorable President of Bangladesh, बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। 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 মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করার জন্য মাননীয় রাষ্ট্রপতি মহোদয়ের সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। আমি এবার নবনিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে মঞ্চে আসন নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। অভিনন্দন। মাননীয় রাষ্ট্রপতি মহোদয়,
মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় নবনিযুক্ত প্রধানমন্ত্রী, মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় উপদেষ্টাবৃন্দ, জাতীয় সংসদের মাননীয় সদস্যবৃন্দ, এক্সেলেন্সিজ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, অভ্যাগত অতিথিবৃন্দ, মিডিয়ার সদস্যবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, 4 ফাগুন 17 ফেব্রুয়ারি তারিখের এই অপরাহ্নে এক শুভ অবসরে আমরা সমবেত হয়েছি একটি ব্যতিক্রমী পরিবেশে বাংলাদেশের নতুন সরকার গঠনের লগ্নে। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন অ্যান্ড গুড আফটারনুন। আপনাদের সকলকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ কারি মাওলানা মুহাম্মদ আবু রাইহান, ইমাম, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. صدق الله العظيم. সূরা আল ইমরানের 26তম আয়াতে কারিমা তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এইরূপ: হে নবী, তুমি বলো, হে রাজাধিরাজ মহান আল্লাহ, তুমি যাকে ইচ্ছা তাকে সাম্রাজ্য দান করো, আবার যার কাছ থেকে চাও তা কেড়ে নাও। যাকে ইচ্ছা তুমি সম্মানিত করো, যাকে ইচ্ছা তুমি অপমানিত করো। সব রকমের কল্যাণ তো তোমার হাতেই নিবদ্ধ। নিশ্চয়ই তুমি সব কিছুর উপর একক ক্ষমতাবান। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, অনুষ্ঠানের শুরুতে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধের নিগৃহীতা মা বোনদের। একই সাথে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সকল শহীদদের প্রতিও গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এর শুভ অনুষ্ঠানে 3 পর্বে যথাক্রমে মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও প্রতিমন্ত্রীবৃন্দ শপথ গ্রহণ করবেন। সম্মানিত সুধীবৃন্দ, গত 12 ফেব্রুয়ারি 2026 তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের ভিত্তিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 56 অনুচ্ছেদের 3 দফা অনুযায়ী রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য জনাব তারেক রহমানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী পদে নিয়োগ দান করেছেন। আমি এখন নবনিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অনুগ্রহপূর্বক রাষ্ট্রপতি মহোদয়ের নিকট প্রধানমন্ত্রী পদের শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। নবনিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রীর শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে
আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। বিশ্বস্তার সহিত পালন করিব। আমি আমি বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ, আমি সংবিধানের রক্ষণ, সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। ও নিরাপত্তা বিধান করিব। আমি আমি ভীতি বা অনুগ্রহ, ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় প্রধানমন্ত্রীর গোপনীয়তার শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি তারেক রহমান সশ্রদ্ধ চিত্তে সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী রূপে সরকারের প্রধানমন্ত্রী রূপে যে সকল বিষয়ে আমার বিবেচনার জন্য আনিত হইবে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব আমি অবগত হইব তাহা প্রধানমন্ত্রী রূপে প্রধানমন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ধন্যবাদ। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীকে পদের শপথ ও গোপনীয়তার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জি। দুইটাই চাই। আমি কি নিচে চলে যাব? না স্যার, আপনি বসেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি স্যার। সম্মানিত সুধীবৃন্দ, আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 56 অনুচ্ছেদের 2 দফা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিবর্গের নাম ঘোষণা করছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, জনাব সালাউদ্দিন আহমেদ, জনাব ইকবাল হাসান মাহমুদ, জনাব হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, জনাব আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, ডক্টর খলিলুর রহমান, জনাব আব্দুল আওয়াল মিন্টু, কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ, জনাব মিজানুর রহমান মিনু, জনাব নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির,
জনাব আরিফুল হক চৌধুরী, জনাব জহিরুদ্দিন স্বপন, জনাব মোহাম্মদ আমিনুর রশিদ, আফরোজা খানম, জনাব মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী এনি, জনাব আসাদুল হাবিব দুলু, জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, জনাব জাকারিয়া তাহের, জনাব দীপেন দেওয়ান, জনাব আনাম ও এহসানুল হক মিলন, সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল, জনাব ফকির মাহবুব আনাম এবং জনাব শেখ রবিউল আলম। নবনিযুক্ত মাননীয় মন্ত্রীগণকে রাষ্ট্রপতি মহোদয়ের নিকট মন্ত্রী পদের শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। নবনিযুক্ত মাননীয় মন্ত্রীগণের শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের মন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় মন্ত্রীগণের গোপনীয়তার শপথ। এবার আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে সরকারের মন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা মন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। এখন নবনিযুক্ত মাননীয় মন্ত্রীগণকে মন্ত্রীপদের শপথ ও গোপনীয়তার শপথপত্রে স্বাক্ষর করার জন্য পেছনে রাখা টেবিলে বসে স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় মন্ত্রীগণকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 56 অনুচ্ছেদের 2 দফা অনুযায়ী রাষ্ট্রপতি মহোদয় কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণের নাম ঘোষণা করছি। জনাব এম রশিদুজ্জামান মিল্লাত, জনাব অনিন্দ ইসলাম অমিত, জনাব মোহাম্মদ শরীফুল আলম, জনাব শামা ওবায়েদ ইসলাম, জনাব সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, জনাব ফরহাদ হোসেন আজাদ, জনাব মোহাম্মদ আমিনুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জনাব হাবিবুর রশিদ, জনাব মোহাম্মদ রাজীব আহসান, জনাব মোহাম্মদ আব্দুল বারি, মীর শাহ আলম, জনাব মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি, জনাব ইশরাক হোসেন, মিস ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, জনাব ইয়াসের খান চৌধুরী, জনাব এম ইকবাল হোসেন, জনাব এম এ মুহিত, জনাব আহমেদ সোহেল মঞ্জুর, জনাব ববি হাজ্জাজ এবং সর্বশেষ জনাব আলী নওয়াজ মাহমুদ খৈয়াম। নবনিযুক্ত প্রতিমন্ত্রীগণকে অনুগ্রহপূর্বক রাষ্ট্রপতি মহোদয়ের নিকট প্রতিমন্ত্রী পদের শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। নবনিযুক্ত প্রতিমন্ত্রীগণের শপথ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রতিমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার নবনিযুক্ত প্রতিমন্ত্রীগণের গোপনীয়তার শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে সরকারের প্রতিমন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রতিমন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ধন্যবাদ। মাননীয় নবনিযুক্ত প্রতিমন্ত্রী মহোদয়গণ, আপনাদের পদের শপথ ও গোপন শপথপত্রে স্বাক্ষর করার জন্য পিছনে টেবিল আছে, সেখানে মেহরবানি করে বসে স্বাক্ষর করে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
Yes, sir. Congratulations. Congratulations, man. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় প্রতিমন্ত্রীগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠান সমাপ্তি ঘোষণার জন্য রাষ্ট্রপতি মহোদয়ের সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। রাষ্ট্রপতি মহোদয়ের অনুমতি ক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি। এই সাথে আপনারাও একটা এই ইতিহাসের অংশ হয়ে রইলাম আমরা সবাই। সবাইকে ধন্যবাদ। ইংরেজিতে এই শেষটুকু স্যার। With this, we come to the end of this session, an extraordinary session held under an open sky, never held in Bangladesh, and we all become part of history on this historic occasion. God bless our country. Thank you all. Let's play the national anthem. জাতীয় সঙ্গীত বাজান এবার।